যারা কাস্টমার আছে ভোক্তা তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এই জন্য তাকে আমরা 5,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2053 ধারায় তাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই যে স্যার মাছি এখানে অনেক, এই যে স্যার পোকা অনেক। এই দাঁড়ান, স্যার পরিবেশ তো একদম নোংরা। এই যে দেখেন কই মালামাল রাখছে। এগুলো কি কি এগুলা? কিসের ঝোল এগুলা? মুরগির গোস্ত তো কতদিনের আগে? খুলে রাখতে দাও। এই যে এগুলো এখন মাল খুব করবো, নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে মালগুলো হুক করবো এগুলো কোথায়? এগুলো তো বাসি মনে হচ্ছে। না, টাটকা মাল। কোথায় ব্যাগে রাখ, ব্যাগে রাখ, মালগুলো আনলাম, ওই ঠিক করবো। ধরো ব্যাগে রাখো কেন? হ্যাঁ, এগুলো ছোট ছোট ভাই, ছোট ছোট। এগুলা মাল সামনে থেকে নিয়ে আসবে। কি অবস্থা এগুলা? এগুলো তো এখন চুলায় ছড়াবো। এটা কোনো পরিবেশ? আপনাদের এটা পরিবেশ? এটা আপনারাই বলেন, এটা কোন পরিবেশে আপনারা কি করতেছেন? এখানে ময়লা পড়বে, মাছি পড়বে। একটাও তো আপনাদের ঢাকা পাইলাম না, এখানে তো একদম অবস্থা খারাপ। এ পর্যন্ত যারা আসছে তারা কি খালি এই সামনের গুলোই দেখছে? আমরা যেগুলা মিষ্টি আইটেম এবং আরও কিছু ভাজা পোড়া আইটেম আছে, জিলাপি, সিঙ্গারা, এগুলা বিভিন্ন ধরনের খাবার, এগুলো তারা খোলা অবস্থায় রাখছে। এগুলো কোনো মশা মাছি পড়তেছে, ধুলাবালি, এগুলোর কারণে যারা গ্রাহক বা যারা কাস্টমার আছে ভোক্তা তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এই জন্য তাকে আমরা 5,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2053 ধারায় তাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং তাকে সতর্ক করা হলো যে ভবিষ্যতে এই ধরনের যাতে মিষ্টি বা অন্যান্য খাদ্য আইটেম এগুলো যাতে খুলে না রাখে, সবসময় যাতে ঢেকে রাখে, যাতে যারা এখানকার কাস্টমার বা ভোক্তা আছে তাদের স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি না হয়।